জুলাই সনদের পক্ষে জনমত আছে, বাস্তবায়ন না হলে সবাইকে মাশুল গুনতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দারের মন্তব্য, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে অনৈক্য হতাশাজনক। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। রাজনীতিতে জুলাই সনদ নিয়ে জোর আলোচনা আছে। জাতীয় ঐকমত্য কমিশন এর খসড়া দলগুলোর কাছে পাঠিয়েছে। বাস্তবায়নের পথ খুঁজতে আলোচনা চলছে বিশেষজ্ঞদের সঙ্গেও। মঙ্গলবার জুলাই সনদ নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বিশিষ্টজনেরা অংশ নেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন আগামী দিনের চ্যালেঞ্জ। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আর কখনো এমন কোন বিভেদ তৈরি হবে না যেটা আমাদের অভ্যুত্থানের অর্জনকে ঝুঁকিতে ফেলবে। আমার কেন যেন মনে হচ্ছে আমার এই ধারণাটা বা আপনাদের এই ধারণাটা বা এই আকাঙ্ক্ষাটা হয়তো পুরোপুরি ছিল না। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার অভিযোগ করেন, অভ্যুত্থানের পরেও দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা নেই। রাজনৈতিক দলের গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আর্থিক স্বচ্ছতা, রাজনৈতিক দলে কোথা থেকে অর্থকড়ি পাচ্ছে এবং কিভাবে খরচ করছে, এগুলো যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে খরচ হয় এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলো গ্রহণ করা হয়। এরপরেও কোনো উদ্যোগ দেখছি না। তিনি জানান, এবার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা যায় তাহলে সবাইকে মাশুল দিতে হবে। এই সংস্কারের পক্ষে জনমত আছে সুস্পষ্টভাবে। আমরা যে জরিপটা করেছি, এই অধিকাংশ ক্ষেত্রে ব্যাপক সমর্থন আছে। যেমন সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে সমর্থন আছে, তারপরে দুই কক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে সমর্থন আছে। আমাদের এই যে সনদটা, এটা রক্তস্নাত। তো আমি আশা করি আমাদের রাজনীতিবিদরা, আমাদের সম্মানিত রাজনীতিবিদরা এর প্রতি সম্মান প্রদর্শন করবেন। রাজনীতিবিদরা যদি এর প্রতি কর্ণপাত করে তাদেরকে মাশুল দিতে হবে এবং দুর্ভাগ্যের সাথে হয়তো আমাদেরকে নাগরিকদেরকে মাশুল দিতে হবে। বাস্তবায়ন না হলে ঐকমত্য কমিশনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। নূর নবী সরকার, ৭১, ঢাকা।